আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? হোপ ইউ অল আর ডুইং ওয়েল। তো আজকের ব্লগটি হচ্ছে লাস্ট ফিউ ডেজ উইথ মাই লিটল ব্রাদার নিহাম। আসলে ওকে কখনো এভাবে বলা হয়নি, ওকে আমরা সবাই অনেক অনেক বেশি ভালোবাসি। তো ও হচ্ছে আন্ডারগ্রেড কমপ্লিটের জন্য ও অস্ট্রেলিয়া যাচ্ছে, সিডনিতে। তো লাস্ট কিছু দিনের মেমোরিজ আমি একটু রেখে দেওয়ার চেষ্টা করেছি। আমার সব ফ্যামিলি মেম্বার এসেছিল ও যাওয়ার আগের দিন। একটা ফ্যামিলি গেট টুগেদার হয়েছিল, সবাই ওর সাথে দেখা করতে এসেছে। তো ওই দিন আমাদের দুপুরের আয়োজনে ছিল বিরিয়ানি, আর সাথে ছিল সালাদ বোরহানি। বিরিয়ানিটা খুবই মজা হয়েছিল। তো এক এক করে সবাই খেতে বসে গেল। প্রথমেই তো নিহাম, ওরা সবাই বসলো। আমার সব দুলাভাই, মাশরাফি, ওরা খাওয়া দাওয়া করলো। তারপর আমার ফুপি, চাচি সবাই বসলো। তো এক এক করে সবাই আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। আর যেহেতু ওই দিন অনেক মানুষ ছিল, তো বিভিন্ন জায়গায় বসে খাওয়া দাওয়া করলো। তারপরে এই তো আমার ফুপ্পিরা অনেক ইমোশনাল হয়ে গিয়েছিল, ওকে বিদায় দিতে হবে এটা ভেবে। দেন সবাই অনেক কান্নাকাটি করলো, ওকে অনেক ভালো ভালো অ্যাডভাইস দিল। আল্লাহর কাছে সবসময় দোয়া করি ও যেখানেই থাকুক না কেন অনেক অনেক বেশি ভালো থাকুক। আল্লাহ যেন ওকে সব কিছুতেই সাহায্য করে। আমাদের খুবই খারাপ লাগছিল, যেহেতু আমাদের থেকে এত দূরে চলে যাচ্ছে। আসলে কখনো তো ও এইভাবে একা এত দূরে কোথাও যায়নি, যেহেতু খুবই ছোট। তো এই তো তুষি ওর জন্য একটা খুবই সুন্দর কেক নিয়ে এসেছিল। দেন আমরা সবাই মিলে বসে ওর সাথে একটু ছবি তুললাম, কেক কাটলাম। দেন ও খুবই ইমোশনাল হয়ে গেল কেক কাটার সময়, যখন মাশরাফি আর কি কেকটা কাটতে আসছে। দেন ওকে নিজেকে কন্ট্রোল করতে পারছিল না। দেন ও খুবই কান্নাকাটি করলো। মানে এতদিন ও খুব এক্সাইটেড ছিল যাবে যাবে, বাট যখন ও ভিসাটা পেলো তখন ও আর কি খুব ভেঙে পড়েছে, খুব ইমোশনাল হয়ে গিয়েছে যে পরিবারের সবাইকে রেখে চলে যেতে হবে। তো সবার সাথেই আমি ছোট ছোট করে ক্লিপ রাখার চেষ্টা করেছি। আমার মেজো চাচা চাচিও পরের দিন চলে গিয়েছে ইউএসএ। তো এই তো দেন ওই দিন রাতের বেলা আমরা সবাই মিলে পিৎজা খেলাম, দেন লাভা কেক খেলাম। মানে লাস্ট যতটুকু সময় আমরা ওর সাথে কাটিয়েছি সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করছি। দেন ও হঠাৎ করে এত বেশি ইমোশনাল হয়ে যায় অ্যান্ড মাশরাফিকে জড়ায় ধরে খুব বেশি কান্না করছিল যে আর একটা মাত্র দিন আছে। তো এই তো সকালবেলা উঠে ও আন্টিকে ধরে অনেক কান্না করছিল, যেহেতু ছোটবেলা থেকে আন্টি ওকে বড় করেছে। দেন অনেক অনেক বারবার আন্টিকে ধরছিল আর কান্না করছিল। তো এই তোর ফ্রেন্ডরাও কিছু এসেছিল ওর থেকে বিদায় নিতে। দেন আর কি আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিই। ওর ফ্লাইট ছিল 12টা 15-তে, তো আমরা চলে যাই 9টার দিকে। তো সাথে আব্বু আম্মু ভিতরে ঢুকেছিল, আমরা কেউই ঢুকতে পারিনি। আল্লাহর কাছে সবসময় দোয়া করি ও যেখানে থাকুক না কেন ও যেন খুব বেশি ভালো থাকে। তো আমি আসলে খুব বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম, আমি নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। ছোটবেলা থেকে আমাদের রিলেশনটা ছিল টম এন্ড জেরির মতন, অলওয়েজ আমরা মারামারি ঝগড়াঝাটি করতাম। বাট ও যে আসলে চোখের পলকে হুট করে এত বড় হয়ে গেছে এটা আসলে ভাবতেও পারিনি। এত বেশি কান্না পাচ্ছিল যখন চলে যাচ্ছিল, ও অনেক বেশি কান্না করছিল আমাকে রেখে চলে যাচ্ছে। এই কারণে আপনারা সবাই অনেক অনেক বেশি দোয়া করবেন আমার ছোট ভাইটা যেখানেই থাকুক না কেন ও যেন অনেক বেশি ভালো থাকে। আর ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।